নমস্কার। মনের মধ্যে ক্রমাগত অশান্তি, মনে হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছি, কিছুতেই ঠিকঠাক রেস্ট পাচ্ছি না। শোয়ার সঙ্গে সঙ্গে একটু বেলা করে একটু খাওয়া দাওয়া করে শুলাম, ঢং করে কলিং বেল বাজছে। রোজ রোজ এই অশান্তি আপনাকে ফেস করতে হচ্ছে। বাড়ির ছাদটা ক্রমাগত ময়লা হয়ে থাকছে, বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্রগুলো মাঝে মাঝেই ডিস্টার্ব করছে। রান্না করতে যাচ্ছেন, কাজকর্ম করছেন, বুঝতেই পারলেন না কখন হাতটা একটু কেটে গিয়েছে। হাতে, গায়ে, সারা শরীরে অনেক দাগ। শরীরের স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, কিন্তু কিছুতেই সেটাকে ম্যানেজ করা যাচ্ছে না। ডাক্তার তো দেখাতে হবে, কিন্তু টাইম করে উঠতে পারছেন না। কিছু না কিছু কাজ এমন পড়ে যাচ্ছে যে আপনি সলিউশনের দিকে যেতে পারছেন না। রান্নাঘরে কিছু একটা অদ্ভুত দুর্গন্ধ আসছে, খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কি হয়েছে। খানিকটা ন্যাপথলিন ইউজ করলেন, কিন্তু ন্যাপথলিন ইউজ করেও সেই শান্তি পাওয়া গেল না, গন্ধ কিন্তু আসছে। এরই সঙ্গে সঙ্গে বাড়িতে কিছু অদ্ভুত অসুস্থতা। আজকে বাবা অসুস্থ, কালকে মা অসুস্থ, পরশুদিন ছোট ছেলেরা অসুস্থ। কিছুতেই কিছু না কিছু সমস্যা আপনাকে ছাড়ছে না। এর কারণ কিন্তু একটাই, কারণ আপনার 4 নম্বর ঘরে কেতু অবস্থান করে রয়েছে। বাড়িতে কিছু অদ্ভুত ফটো রাখতে চাইছেন, একটা মা কালী বা মা দুর্গার এই পর্যন্ত ফটো আপনি অবশ্যই রেখেছেন। তার সঙ্গে সঙ্গে বাড়ির যে রং, সেটাকে আপনি চাইছেন একটু গ্রে, একটু ঘোলাটে রং করতে, যে রংটার মধ্যে কোনো স্পষ্টতা নেই। বাড়ির একটা কোণে বসে একটা ওয়ার্ম লাইট জ্বালিয়ে একদম চুপচাপ শান্তিতে থাকার একটা প্রচেষ্টা, সেটা আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে শান্তিতে থাকার একটা প্রচেষ্টা আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, এই শান্তি খোঁজার একটা প্রয়াস আপনার মধ্যে কাজ করছে, এটা কিন্তু ইন্ডিকেট করে আপনার চতুর্থে কেতু আছে। একটু অন্ধকার অন্ধকার জায়গা, একটু স্যাঁতস্যাঁতে জায়গা, আপনার বাড়িতে ড্যাম্প হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ফোটা ফোটা জল পড়ছে। যতবারই মিস্ত্রি ডাকছেন, কল সারাচ্ছেন, কিন্তু ফোটা ফোটা জল কিন্তু পড়ছে। চতুর্থে কেতু। বাড়িতে মৃত ব্যক্তির ছবিগুলো ডেকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছেন। বেশ কিছু মানুষ মনীষী হতে পারেন, তাদের ছবিও আপনি বাড়িতে লাগিয়েছেন। রাজনীতি করেন, পুরনো নেতাদের ছবি, তারা আজ পৃথিবীতে নেই, সেই সমস্ত নেতাদের ছবি বাড়িতে লাগিয়ে রেখেছেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনার চতুর্থে কেতু থাকার বিরাট সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ক্রমাগত গাইনো প্রবলেম ফেস করতে হচ্ছে। সন্তান নিতে চাইছেন, সন্তান তো কনসিভ করে যাচ্ছেন, কিন্তু তারপরে সেই সন্তান ধরে রাখাটা খুব টাফ হচ্ছে। একবার, দুবার, তৃতীয়বার ঠিক করেছেন আইভিএফ করাবেন, কিন্তু কিছু না কিছু সমস্যায় প্রপার ডেট এটা হচ্ছে না। চতুর্থে কেতু রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে নষ্টের দিকে যাচ্ছে। মায়ের মধ্যে আপনাকে নিয়ে একটা অদ্ভুত সন্দেহ কাজ করছে, আর সেই সন্দেহের মাঝখানে রয়েছে জমি, বাড়ি, প্রপার্টি। মাঝখানে রয়েছে আপনার কোনো সম্পর্কে মাসি বা মামি জাতীয় মানুষ, যার কারণে এই দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। সমস্যা কিন্তু একটাই, 4th হাউসে কেতু অবস্থান করে রয়েছে। আরেকটা অদ্ভুত সমস্যা, বাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় চুল দেখতে পাওয়া যাচ্ছে। যতই ঝাড় দিচ্ছেন, তারপর আবার চুল পড়ে থাকছে। এটা বারবার আপনি দেখতে পাবেন যদি আপনার 4th হাউসে কেতু অবস্থান করে। আলটিমেটের রেজাল্ট, ফিনান্সিয়াল ডিস্টারবেন্স, গৃহশান্তির অভাব, শরীর স্বাস্থ্য ক্রমাগত খারাপ হচ্ছে, একটা ব্যালেন্সড লাইফ কিছুতেই লিড করতে পারছেন না, অতিরিক্ত রেসপন্সিবিলিটি কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, বন্ধু বান্ধবরা ধার চাইছে, ধার দিচ্ছেন আর শোধ দিচ্ছে না, ভালো টাকা পয়সা বাজারে আটকে রয়েছে, পেমেন্ট পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না। প্রয়োজন প্রতিকার, প্রয়োজন গ্রহশক্তি ম্যানেজমেন্ট। এই চতুর্থে কেতুকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এবং সেই কেতুকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনার মনে কোনো রকম প্রভাব বিস্তৃত হবে না, তার জন্য অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের, শিক্ষিত জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।